পরিশ্রম, সাহস আর অদম্য ইচ্ছা শক্তিকে পুঁজি করে নড়াইলে এগ্রো অ্যান্ড পোল্ট্রি ফার্ম গড়ে তুলে সফলতার স্বাক্ষর রেখেছেন উদ্যোক্তা রুনা লায়লা। সীমিত পুঁজি নিয়ে যাত্রা শুরু করলেও আজ তিনি স্বাবলম্বী। জানা যায়, কয়েক বছর আগে পারিবারিক ও যুব উন্নয়ন অধিদপ্তর নড়াইলের সহযোগিতায় ছোট পরিসরে ব্রয়লার ও লেয়ার মুরগি পালন শুরু করেন রুনা লায়লা। পরবর্তীতে খামার সম্প্রসারণ করে ডিম উৎপাদন, দেশি মুরগি পালন ও কবুতর পালন যুক্ত করেন। বর্তমানে তার খামারে নিয়মিত ডিম ও মুরগি স্থানীয় বাজারে সরবরাহ করা হচ্ছে। লায়লা বলেন, শুরুতে অনেক বাধা ছিল। প্রশিক্ষণ নিয়ে এবং অভিজ্ঞদের পরামর্শ অনুসরণ করে ধীরে ধীরে এগিয়ে গেছি। এখন খামার থেকেই সংসারের খরচ চালানোর পাশাপাশি সঞ্চয় করতে পারছি। সপ্তাহে আমরা পরিষ্কার করি, আর যদি ধরেন এখনই দরকার পানি পড়ে গেছে সেই সময় পরিষ্কার করি, যায় তার কোনো দিন নেই, যার নেই হয় সার নেই পরিষ্কার করা। খাবার কয়বার দিয়ে লাগে? খাবার 3 বারাই দেওয়া লাগে, খাবার পানি 3 বারাই দেওয়া লাগে। আবার মাঝে মধ্যে বেশিও যদি ওষুধ খাওয়াতে হয় তাহলে কোন 4 বারও দিতে হয়, পানি কম দিতে হয় 4 বারও দিতে হয়। খাবার খাওয়ান কি হবে? আর একে কয় হলো লিয়ার ফুল, এখন এই ফুলেরকে খাই লিয়ার কম খায়, ওকেও খায়। ওই ফার্মিতে যারা ডিম পাড়ে তারা খায় লিয়ার কম, ওদের খায়, এটাই খাবার খায়। খামারে প্রতিদিন নির্দিষ্ট পরিচর্যা, সুষম খাদ্য সরবরাহ এবং নিয়মিত টিকাদানের মাধ্যমে মুরগির স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে। আধুনিক ব্যবস্থাপনার ফলে উৎপাদনও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। তিনি আরও বলেন, সরকারি অর্থ সহযোগিতা পেলে খামারকে আরও বড় করা যেত। রুনা লায়লার স্বামী স্কুল শিক্ষক ইউনুস আলী সুমন বলেন, আমি সড়ক দুর্ঘটনায় আহত হলে খামারের কার্যক্রম কিছুটা স্থগিত হয়ে পড়ে, তবে এখন সচল আছে। বর্তমানে ফার্মে অনেক জাতের মুরগি রয়েছে, কিছু কবুতর রয়েছে, কিছু কোয়েল পাখি ও হাঁসও রয়েছে। এমনকি ছাত্র জীবনে আমার হোস্টেলের খাটের নিচেও কবুতর 2-4 জোড়া থাকতো। এরপরে পারিবারিক জীবনে এসে যখন চাকরি বাকরি করলাম, পশু পাখি এক প্রকার ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম। হঠাৎ একদিন বাজার থেকে 2টা কবুতরের বাচ্চা খাওয়ার জন্য কিনে নিয়ে আসি। আনার পরে আবার ওদের প্রতি এমন মায়া হলো যে আমি আর জবাই করি নাই। ওই 2টো পালা থেকে আবার পালা শুরু করি। সেটা 2015 সাল থেকে। 2015 সালের পরে থেকে আমি কবুতর পালি, এবং কবুতর আমার বাসায় 80-85 হাজার টাকা এক জোড়া কবুতরও ছিল। এরপরে আমি অ্যাক্সিডেন্ট করি। অ্যাক্সিডেন্ট করার পরে আমার সব কিছু ছাড়িয়ে দিতে বাধ্য হই। তখন আর আমার নিজেই হাসপাতালের বেডে ছিলাম, তখন আরও দেখাশোনার কোনো ছিল না। এরপরে আমি 2022 সালে আবার অ্যাক্সিডেন্ট করি স্কুলে যাওয়ার পথে। তখন আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, যে আমি আর উঠে দাঁড়ানোর কোনো ছিল না। এরপরে হঠাৎ আমার ওই বাসায় প্রতিদিন ডিম লাগতো। আমি 6টা মুরগি নিয়ে আসি আমার এক স্যারের বাসা থেকে, কাদাকনাথ মুরগি আনার পরে এরপরে থেকে এই অনুপ্রেরণা আমার শখের থেকে এখন আমার এই পর্যায়ে আছে। আমি এই বিষয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নড়াইল সদর চৌধুরী আশিক এলাহি বলেন, রুনা লায়লা যুব উন্নয়ন থেকে ট্রেনিং নিয়েছেন এবং ঋণ গ্রহণ করেছেন। ভবিষ্যতে আমরা তাকে আবারও ঋণ সহযোগিতা দেওয়ার চেষ্টা করব। আমাদের প্রশিক্ষিত যুবদের মধ্যে অন্যতম হচ্ছে রুনা লায়লা। উনি একজন প্রশিক্ষিত যুব, আমাদের যুব উন্নয়ন থেকে উনি প্রশিক্ষণ গ্রহণ করেছেন, এবং উনি একজন আমাদের ঋণ হোল্ডার, যে উনি একজন আমাদের থেকে ঋণ গ্রহণ করেছেন, এবং উনি একবারের পরে ওনার ট্রানজ্যাকশন খুব ভালো ছিল, এবং উনি দ্বিতীয়বারও উনি ঋণ গ্রহণ করেছেন, এবং তিনি একজন উদ্যোক্তা। আমি তার সফলতা কামনা করি, এবং আমরা চেষ্টা করব তাকে উদ্যোক্তা পর্যায়ে যে ঋণ সহায়তা আছে, যদি তিনি সেটার যোগ্য হন তাহলে তিনি যাতে সেই সহায়তাটাও পান। এবং আমরা শুধু রুনা লায়লা না, রুনা লায়লার মধ্যে এরকম যারাই আছেন, যারা সমাজে এরকম প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন, তাদেরকে আমরা উৎসাহিত করি তারা যেন যুব উন্নয়নে আসে এবং আমাদের থেকে সেবা গ্রহণ করেন। ধন্যবাদ। এই খামার থেকে মাসে 20 থেকে 30 হাজার টাকা আয় হয় বলে জানান খামারের মালিক পক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।